আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের কেমিস্ট্রি বইয়ের সপ্তম অধ্যায়ের সর্বশেষ টপিক রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা অর্থাৎ লা শাতেলিয়ার নীতি টপিকটা। তাহলে চলো শুরু করা যাক। লা শাতেলিয়ার নীতি টপিকটা শুরু করার আগে আমাদেরকে জেনে নিতে হবে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা সম্পর্কে। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কী বোঝায় সেই টপিকটা সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। চলো, আমরা জানি যে কোনো একটা বিক্রিয়ার, যে কোনো একটা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলা পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। মানে এখানে যদি আমাদের এ প্লাস বি থাকে তাহলে সেটা এখানে গিয়ে কী হয়, এ বি হয়। তাহলে এই যে এ প্লাস বি এটা হচ্ছে বিক্রিয়ক না? এই যে বিক্রিয়ক পদার্থগুলো যে উৎপাদে পরিণত হচ্ছে এটাকে বলা হয় কি বিক্রিয়া? সম্মুখমুখী বিক্রিয়া। আবার বিপরীতভাবে উৎপাদ পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়। আবার উৎপাদটা যদি ভেঙে গিয়ে বা এখানে যদি একাধিক উৎপাদ থেকে থাকে সেগুলো যদি বিক্রিয়া করে পুনরায় যদি আবার বিক্রিয়ক পদার্থগুলো সৃষ্টি করে থাকে তবে সেটাকে বলা হয়ে থাকে পশ্চাৎমুখী বিক্রিয়া। অর্থাৎ আমরা যদি শর্টকাটে বলতে চাই, এটা কিন্তু আমরা আগে অলরেডি পড়ে এসেছি, যে বিক্রিয়াটা সামনের দিকে ঘটবে সেটা সম্মুখমুখী বিক্রিয়া, ওটা যদি পুনরায় পশ্চাৎ দিকে ঘটতে পারে তবে সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। এই সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা যে সময়ে গিয়ে সমান হয়ে যায় সেই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে দেখো, এক সময় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি? যে সময়টাতে গিয়ে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। এই যে এই গ্রাফটাতে দেখো, এখানে দেখা যাচ্ছে সময়ের সাথে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, আর এদিকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, বা বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। মানে সম্মুখমুখী বিক্রিয়া পদার্থ যত কমতে থাকে পশ্চাৎমুখী বিক্রিয়ায় বা বিপরীতমুখী বিক্রিয়ায় পদার্থ তত বৃদ্ধি পেতে থাকে, এবং একটা সময়ে গিয়ে, একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে বিক্রিয়াটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, যেখানে উভমুখী বিক্রিয়ার হারটা ইকুয়াল হয়ে যায়। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া যে পরিমাণ উৎপাদ তৈরি হতে থাকে, বিপরীতমুখী বিক্রিয়া সেই পরিমাণ উৎপাদ আবার ভাঙতে শুরু করে দেয়। তাহলে একই সাথে দুইটা বিক্রিয়া সংঘটিত হয় এবং একটা সাম্যাবস্থা বিরাজ করে, এটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। দ্বিতীয় গ্রাফটাতে দেখো, সময়ের সাথে সাথে আমাদের উৎপাদের বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হচ্ছে দেখো, হ্রাস পাচ্ছে না? বিক্রিয়া আস্তে আস্তে ঘটতে ঘটতে বিক্রিয়ক পদার্থগুলো আস্তে আস্তে কমতে শুরু করে, আর অন্যদিকে উৎপাদ পদার্থ বৃদ্ধি পেতে থাকে। উৎপাদ পদার্থ কিন্তু শুরুর দিকে একদম শূন্য ছিল, সেখান থেকে সেটা আস্তে আস্তে বাড়তে এই যে পর্যায়ে যায়। তাহলে এই অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রাটা কী থাকে? এই অবস্থায় গিয়ে অপরিবর্তিত থাকে। অর্থাৎ সাম্যাবস্থায় গিয়ে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার উৎপাদের বিক্রিয়কের এবং উৎপাদের ঘনমাত্রাটা অবশ্যই কী থাকবে? অপরিবর্তিত থাকবে। এ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। এরপরে আসো লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি, বিজ্ঞানী লা শাতেলিয়ার এই নীতিটা আবিষ্কার করেছিলেন বা এই নীতিটা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন, তাই এই নীতিটার নাম হয়েছে লা শাতেলিয়ার নীতি। এটা লা শাতেলিয়ার নীতির সংজ্ঞাটা একটু আমরা দেখে নিই। উনি কী বলেছিলেন? ঠিক, উনি বলেছিলেন কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন যদি আমরা তাপ, চাপ এবং ঘনমাত্রা তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করি, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা যদি তাপ, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন ওই তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের হারটা কী হয়ে যায়? ফলাফলটা কী হয়ে যায়? প্রশমিত হয়ে যায়। এটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। অর্থাৎ আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি ওই বিক্রিয়াটার হঠাৎ করে তাপ বাড়িয়ে ফেলি বা তাপ কমিয়ে ফেলি, চাপ বাড়িয়ে দিই, চাপ কমিয়ে দিই, ঘনমাত্রা বাড়িয়ে দিই, ঘনমাত্রা কমিয়ে দিই, কিছু একটা পরিবর্তন সংঘটিত করি, তবে সাম্যাবস্থাটা কিন্তু আর সাম্যাবস্থা থাকবে না। সাম্যাবস্থাটাও এমনভাবে পরিবর্তন হবে যেন ওই যে আমরা যে জিনিসটা হ্রাস বৃদ্ধি করেছি সেই হ্রাস বৃদ্ধিজনিত ফলাফলটা কী হয়ে যায়? প্রশমিত হয়ে যায়। এটাকে বলা হয় লা শাতেলিয়ার নীতি। তাহলে লা শাতেলিয়ার নীতিতে আমরা তিনটা টপিক নিয়ে পড়ব। কী? তাপ নিয়ে, চাপ নিয়ে এবং ঘনমাত্রা নিয়ে। তাহলে চলো প্রথমত তাপের প্রভাব নিয়ে জানা যাক। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপের প্রভাব আমরা দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে হিসাব করব। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে।
তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে চলো আমরা দেখি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা চিনব কী করে সেটা বলো আগে। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া চিনার একটা মাত্র উপায়, সেটা আমরা বলেছিলাম বিক্রিয়কের সাথে তাপটা কী আকারে থাকবে, প্লাস আকারে থাকবে, অথবা ∆H দিয়ে মাইনাস আকারে থাকে। এটা কিন্তু আমরা পড়ে এসেছি অলরেডি। তাহলে তাপ এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি না এটাকে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া বলতে বোঝানো হয় এই যে বিক্রিয়ক সমূহ এখানে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এখানে যে উৎপাদটা তৈরি করেছে তার সাথে কিছু পরিমাণ তাপও সৃষ্টি করেছে বা তাপ উৎপন্ন হয়েছে। তার মানে বিক্রিয়াটা তো অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সম্মুখী বিক্রিয়াটা তো অলরেডি কী হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এখন আমরা যদি এই যে তাপটা উৎপন্ন হচ্ছে এই মুহূর্তে আমরা যদি আরও তাপমাত্রা বাড়িয়ে দিই, চিন্তা করো এই যে বিক্রিয়াটা তো অলরেডি কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপ উৎপাদিত হওয়া অবস্থায় আমরা তাপের পরিমাণটা আরও বাড়িয়ে দিলাম, তাহলে কি ঘটবে, এই সাথে সাথে এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার যেটা দেখছো, যেটা দিয়ে তাপটা উৎপন্ন হচ্ছে, এই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে, কমে যাবে। কারণ এই যে আমরা অতিরিক্ত তাপ বৃদ্ধি করছি, তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কী করতে হবে, হ্রাস করতে হবে। এটা অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, আমরা তাপ বাড়িয়ে দিলাম, তাহলে বিক্রিয়ার সম্মুখী হারটা কী হয়ে যাবে, কমে গিয়ে বিপরীতমুখী হারটা বেড়ে যাবে। কারণ আমরা এখানে যে পরিমাণ তাপটা বাড়াচ্ছি সেই বর্ধিত তাপটাকে সে কী করে দিবে, বের করে দেওয়ার জন্য, তাপটাকে প্রশমিত করার জন্য সে বিক্রিয়াটাকে দ্রুত বাম দিকে সরিয়ে দিবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়াটা সাম্যাবস্থার বাম দিকে সরে আসবে, অর্থাৎ বিক্রিয়ার বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটাকে বৃদ্ধি করে দিবে। আর একই ঘটনা যদি আমরা তাপ হ্রাসের ক্ষেত্রে করি, এটা তো তাপ বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধিজনিত বিক্রিয়াটা যদি আমরা তাপটা কী করে ফেলি, কমিয়ে দিই, এখানে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, আমরা এই তাপটা আস্তে আস্তে কমাতে শুরু করেছি, তাপ কমিয়ে দিলে তাহলে সম্মুখী বিক্রিয়ার হারটা কী হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কী হতে থাকবে, হ্রাস পেতে থাকবে। অর্থাৎ সাম্যাবস্থাটা কোন দিকে যাবে, সাম্যাবস্থাটা অবশ্যই ডান দিকে সরে যাবে। তাহলে আমরা যদি প্রথম থেকে বলে আসি তাপ উৎপাদী বিক্রিয়া আসলে কি ঘটছে, তাপ উৎপাদী বিক্রিয়া যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমরা যখন যে বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হচ্ছে সেটাতে আরও বেশি করে তাপ দিচ্ছি, তখন এই বৃদ্ধিজনিত ফলাফলটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা বাম দিকে সরে আসবে। আর যখন আমরা এটাতে তাপ হ্রাস করছি, এটা তো অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, তা আমরা হ্রাস করে ফেলছি, তাহলে এটাতে তাপ আরও উৎপন্ন হতে পারবে, তো সেক্ষেত্রে সম্মুখী বিক্রিয়াটাই বৃদ্ধি পাবে, মানে হচ্ছে সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে, আমাদের ডান দিকে সরে যাবে। এ ছিল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এবার চলো দেখে নেওয়া যাক তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ হারি বিক্রিয়া চেনার উপায় হচ্ছে আমাদের বিক্রিয়কের সাথে তাপটা প্লাস আকারে থাকবে, অথবা এখানে উৎপাদের পরে ∆H দিয়ে আমাদের তাপটা প্লাস দিয়ে থাকবে। আশা করি এটা সবার মনে আছে, এগুলো কিন্তু আমরা আগে পড়ে নিয়েছি। এরপরে আসো আমরা তাপ হারি বিক্রিয়া কী করে তাপের প্রভাবটা এদিক ওদিক যায় সেটা দেখি চলো। তা এটা যেহেতু অলরেডি তাপ হারি বিক্রিয়া, তার মানে এখানে অলরেডি তাপের কী করছে, শোষণ করছে, তাপ শোষণ করছে বা তাপ কমে যাচ্ছে। তো এই তাপ যেহেতু কমে যাচ্ছে, আমরা যদি সেখানে তাপ বৃদ্ধি করি তাহলে অবশ্যই বিক্রিয়াটার বাম থেকে ডান দিকে চলতে থাকবে, অর্থাৎ ডান দিকে সরে যাবে, মানে সম্মুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকবে। আর তাহলে তার বিপরীত দিকে বিপরীতমুখী বিক্রিয়ার হারটা কী হবে, হ্রাস পাবে। একইভাবে যেহেতু এটাতে তাপ হ্রাস পাচ্ছে, আমরাও কেউ যদি তাপ হ্রাস করে ফেলি, মানে আমরাও যদি তাপমাত্রা কমিয়ে ফেলি, তাহলে কি ঘটবে, তাহলে উল্টা ঘটনাটা ঘটবে, সম্মুখী বিক্রিয়ার হারটা কি হবে, সম্মুখী বিক্রিয়ার হারটা হ্রাস পাবে। এই যে সম্মুখী বিক্রিয়ার যে হারটা সেটা কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, আর বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে সাম্যাবস্থাটা কোন দিকে যাচ্ছে বলো তো তোমরা, সাম্যাবস্থাটা তাহলে অবশ্যই বাম দিকে সরে যাচ্ছে। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে, বাম দিকে সরে যাচ্ছে। আশা করি তাহলে সবার ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে চলো আমি আবার প্রথম থেকে রিপিট করছি। সাম্যাবস্থায় যদি আমরা তাপের প্রভাব ব্যাখ্যা করতে যাই, সেটা যদি একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে থাকে, এখানে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, সেখানে আমরা যদি আরও তাপ বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাবে, আর আমরা যদি তাপ হ্রাস করি তাহলে সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে। এই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে অলরেডি তাপ এখান থেকে শোষণ করছে, আমরা যদি এখানে তাপ আরও বাড়াতে থাকি তাহলে বিক্রিয়াটা অবশ্যই ডান দিকে সরতে থাকবে, মানে সম্মুখী বিক্রিয়াটা ঘটতে থাকবে। আর আমরা যদি এখানে যদি তাপ কী করতে থাকি, এটা অলরেডি তাপ হারি বিক্রিয়া, আমরা যদি এখান থেকে তাপ আরও কমিয়ে দিই তাহলে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ সাম্যাবস্থাটা কী হবে, বাম দিকে সরে যাবে। বাম দিকে সরে যাওয়া মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের তাপের প্রভাব। লা-শাতেলিয়ার নীতিতে কিসের প্রভাব, তাপের প্রভাব। আমরা বলেছি লা-শাতেলিয়ার নীতিতে আমরা টোটাল কয়টা টপিক নিয়ে পড়বো, লা-শাতেলিয়ার নীতিতে আমরা টোটাল
তিনটা টপিক নিয়ে পড়ব। একটা ছিল তাপ, একটা ছিল চাপ এবং একটা হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে আমরা তাপ পড়ে ফেলেছি, এরপর চলো তাহলে চাপ নিয়ে পড়া যাক। এই হচ্ছে আমাদের চাপের প্রভাব, সাম্যাবস্থায় চাপের প্রভাব। চাপের প্রভাব পড়তে গেলে আমাদেরকে আগে জানতে হবে মৌল সংখ্যা নিয়ে, মানে এই যে একটা বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটি কয়টা মৌল আছে সেটা সম্পর্কে জানতে হবে। এই যে দেখো, এই বিক্রিয়াটাতে নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, টোটাল 4 মোল। আর এই যে উৎপাদ পদার্থটা সেখানে অ্যামোনিয়া গ্যাস আছে 2 মোল। আরেকটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সাম্যাবস্থায় চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে থাকবে, আর কোনো অবস্থাতেই চাপের প্রভাবটা আমরা পাবো না। তাহলে চাপের প্রভাব থাকতে হলে অবশ্যই সবাইকে কী অবস্থায় থাকতে হবে? গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তাহলে চলো আমরা চাপের প্রভাবটা শিখে নিই। এই যে এখানে দেখো, বিক্রিয়কের মোল সংখ্যা টোটাল কয়টা পেলাম? তাহলে আমরা নাইট্রোজেন 1টা এবং হাইড্রোজেন 3টা, টোটাল পেলাম 4টা। আর উৎপাদে পেলাম মাত্র 2টা। তাহলে বিক্রিয়কের চেয়ে উৎপাদে মোল সংখ্যাটা কম না, বা বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম? তাহলে যদি বিক্রিয়কের মোল সংখ্যাটা উৎপাদের চেয়ে বেশি হয় তাহলে কি ঘটছে সেটা দেখে চলো। যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়ে থাকে, তাহলে যদি আমরা চাপ বৃদ্ধি করি, বিক্রিয়াটাতে কী করি? চাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা অবশ্যই সামনের দিকে যাবে, অর্থাৎ সম্মুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার যেটা ছিল সেটা কি হবে? হ্রাস পাবে। তাই এটা যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে সাম্যাবস্থাটা অবশ্যই কোন দিকে ঘটবে? ডান দিকে যাবে। সাম্যাবস্থাটা অবশ্যই ডান দিকে যাবে। আর এক্ষেত্রে যদি আমরা চাপ হ্রাস করে ফেলি, চাপ হ্রাস করলে অবশ্যই সম্মুখী বিক্রিয়ার হারটা কী হবে? সম্মুখী বিক্রিয়ার হার যেটা সামনের দিকে যেটা যাচ্ছে সেটা হ্রাস পাবে, এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। অর্থাৎ সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাচ্ছে? সাম্যাবস্থা অবশ্যই বাম দিকে সরে যাচ্ছে। তাহলে সোজা কথায় আমরা যদি বলতে চাই যে যদি বিক্রিয়কের মোল সংখ্যা তুমি দেখো যে উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি, সেখানে যদি বেশিতে যদি তুমি চাপ প্রয়োগ করো, তাহলে বিক্রিয়াটা বেশি থেকে কমের দিকে যাবে, মানে ডান দিকে সরে যাবে। আর যদি তুমি চাপ নিয়ে ফেলো, অর্থাৎ চাপ হ্রাস করো, তাহলে সেটা তার বিপরীত দিকে ঘটবে। তাহলে চলো আমরা পরবর্তী টপিকটা দিয়ে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। এই বিক্রিয়াটাতে দেখো, এখানে আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা কিন্তু মাত্র 1টা, আর এখানে আমাদের উৎপাদের মোল সংখ্যা আছে 2টা। তাহলে উৎপাদের মোল সংখ্যা বেশি। তাহলে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে কি ঘটে সেটা দেখে নিয়ে যাক চলো। যেহেতু এখানে উৎপাদের মোল সংখ্যা বেশি, আমরা যদি এখানে চাপ বৃদ্ধি করি, তাহলে আমরা বলেছি বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে বিক্রিয়াটা চলে আসবে এভাবে। তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে গিয়ে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়িয়ে দিবে। তাহলে সাম্যাবস্থা কি বামে যাবে না ডানে যাবে? অবশ্যই সাম্যাবস্থা বামে যাবে। আর একই ঘটনা যদি আমরা চাপ হ্রাসের ক্ষেত্রে ঘটি, এখানে যদি আমরা চাপ হ্রাস করি, তাহলে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটবে। কীভাবে? চাপ যদি আমি হ্রাস করি, তাহলে সম্মুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, তাই বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া অবশ্যই ডান দিকে যাবে। তাহলে সাম্যাবস্থায় চাপের প্রভাব বের করতে গেলে আমরা যদি তোমাকে এক কথায় বলতে চাও, তাহলে বলবে যে যদি মোল সংখ্যা বেশি হয় বিক্রিয়কে যদি উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, সেখান থেকে যদি আমরা দেখি উৎপাদের মোল সংখ্যা কম, তাহলে যদি চাপ বৃদ্ধি করো, চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা হ্রাসের জন্য সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে। আর যদি চাপ হ্রাস করো, তাহলে সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাবে। আর যদি আমরা দেখি বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যা বেশি, সেক্ষেত্রে হবে যদি আমরা চাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা যাবে বামে, আর চাপ যদি আমরা হ্রাস করি, বিক্রিয়াটা যাবে ডানে। এই ছিল আমাদের সাম্যাবস্থায় চাপের প্রভাব সম্পর্কিত পড়াশোনা। তাহলে চলো আমরা এবার ঘনমাত্রা সম্পর্কিত টপিকটা নিয়ে পড়ে নিই। রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রা সম্পর্কে পড়তে গেলে রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রার প্রভাব কিন্তু সব অবস্থাতেই আছে, সব বিক্রিয়কের উপরেই আছে। বিক্রিয়কের ঘনমাত্রা কম না বেশি, সেটার উপর কিন্তু বিক্রিয়া কোন দিকে যাবে সেটা নির্ভর করছে। তাহলে চলো আমরা পড়ে নিই। এখানে লেখা আছে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ায়, লাসাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে ফলাফলটাকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণটা কি করতে হবে? বাড়াইতে হবে। সোজা কথায় যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। আর উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা মানে হচ্ছে আমাদের সাম্যাবস্থাকে কোন দিকে যেতে হবে? ডান দিকে যেতে হবে। আর বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে ফেলা মানে সম্মুখী বিক্রিয়াটাকে পশ্চাৎমুখী বিক্রিয়ায় পরিণত করা। সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কোন দিকে আসবে? বাম দিকে সরে যাবে। তাহলে সোজা কথায় বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা ডান দিকে সরে যাবে, আমরা যদি হ্রাস করি, তাহলে বিক্রিয়াটা বাম দিকে সরে যাবে। আর
আমরা যদি উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি, উৎপাদের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে উৎপাদ থেকে উৎপাদটা ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হওয়ার চেষ্টা করবে, তাহলে সাম্যাবস্থাটা অবশ্যই বাম দিকে সরে যাবে। এবং উৎপাদের ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি সেক্ষেত্রে তার উল্টা ঘটনাটা ঘটবে, মানে সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে। এই ছিল আমাদের রায়সাতেলিয়ার নীতির 3টা উপাদানের উপর আমাদের প্রভাব। প্রথমটা ছিল কি তাহলে? প্রথমটা ছিল তাপের প্রভাব, দ্বিতীয়টা ছিল চাপের প্রভাব এবং তৃতীয়টা ছিল ঘনমাত্রার প্রভাব। তাহলে এসো আমরা আরেকবার রিভিউ করে দিচ্ছি। আমরা রায়সাতেলিয়ার নীতি সম্পর্কে পড়তে গিয়ে বলেছি তাপ নিয়ে পড়বো, চাপ নিয়ে পড়বো এবং ঘনমাত্রা নিয়ে পড়বো। তাপের ক্ষেত্রে তাপ উৎপাদী এবং তাপ ফাঁড়ি 2টা টপিক নিয়ে পড়েছি। তাপ উৎপাদী বিক্রিয়ায় বৃদ্ধি হলে তাপমাত্রা যদি বৃদ্ধি করি সাম্যাবস্থা বামে যাবে, তাপমাত্রা যদি হ্রাস করি সাম্যাবস্থা ডানে যাবে। তাপ ফাঁড়ি বিক্রিয়ায় তাপমাত্রা যদি বৃদ্ধি করি সাম্যাবস্থা যাবে ডানে, তাপ হ্রাস করলে সাম্যাবস্থা যাবে বামে। এটা ছিল তাপের প্রভাব। এরপর আসো চাপের প্রভাব। চাপের প্রভাব নিয়ে যদি আমরা পড়তে চাই, বলেছিলাম বিক্রিয়কের মোল সংখ্যা বেশি না কম সেটার উপর। মোল সংখ্যা বেশি থেকে অবশ্যই কোন দিকে যাবে? কমের দিকে যাবে। তো বিক্রিয়কের মোল সংখ্যা যখন বেশি সেখানে যদি আমরা চাপ বৃদ্ধি করি তখন বিক্রিয়াটা যাবে ডান দিকে, আর যখন চাপ আমরা হ্রাস করি বিক্রিয়াটা যাবে বাম দিকে। আর আবার একইভাবে যদি বিক্রিয়কের মোল সংখ্যা কমে যায়, উৎপাদের মোল সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা যাবে বাম দিকে, আর চাপ হ্রাস করলে বিক্রিয়াটা যাবে ডান দিকে। এরপর আসো ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়াই, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়াই তাহলে সাম্যাবস্থা ডানে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা কমাই সাম্যাবস্থা বামে যাবে। আবার উৎপাদের ঘনমাত্রা যদি আমরা বাড়াই সাম্যাবস্থা বামে যাবে, উৎপাদের ঘনমাত্রা যদি আমরা কমাই সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। তাহলে এই ছিল তোমাদের কেমিস্ট্রি বইয়ের 7ম অধ্যায়ের ওভারঅল একটা পড়াশোনা। আমরা আশা করি পুরো চ্যাপ্টারটা কভার করতে পেরেছি। তোমাদের বইয়ে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার পরে আমরা যে এই বিক্রিয়াগুলো আমাদের জীবনে কী কী কাজে আছে সেগুলা লেখা আছে, একটু পড়ে নিলেই আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটার সমাপ্তি ঘোষণা করছি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টপিক পুনরায় বুঝিয়ে দেওয়া লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার।